কি গরম পড়তেছে, কি গরমে আলি রিজা কোন জায়গায় রে? একটু ফোন দিয়ে দেই। আবার এই গরমে কিটা ফোন দিলে? ফোন এই গরমে ফোন দিলে কি করতে? হ্যালো, কি হয়েছে বল? এই তো আমি আমার এই ধান খেতে নি বসে রয়েছি। আর একা একা বলিস নি, এই গরমে কোনো জায়গায় ভালো লাগতিস না, তা আইলাম একটু ধান দেখতি। তা তুই কনে? তাহলে তুই থাক ওই জায়গায়, আমি আসতেছি। তাহলে আয়, দুজন একসাথে বসে গল্প করি। একা একা তো ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আয়। কি সরকার সরকার যদি আমি অতি পারতাম তা আছে সমস্ত এলাকায় এসি লাগাই দিতাম। এই ঠাডা রোদি আর কুলোন যাচ্ছে না। সরকার যদি আমি হতাম তা আমি এসি লাগাই দিতাম। ও আলি রিজা, আলি রিজা, এই তো এই জায়গায় আমি আসি রে জায়গায়। এত রোদি বসা কেন? আর বলিস নে, এই ধান দেখতে আইলাম, তা ধানের অবস্থাও তো খুব একটা ভালো দেখতেছি। ধান মান পরে দেখিস আর ছায়া যায়। ওঠ, ছায়া যাবি? আয় চল চলি, ছায়াই যাই। তাহলে বয় এইনি, বয় এইনি বসি। এই জায়গাটা ছ আছে, এই জায়গায় বয়। বন্ধু, যে গরম পল্টেছে বুঝলি, হ্যাঁ, আমি একটা সিদ্ধান্ত নিছি বুঝলি। কি সিদ্ধান্ত? মনে কর আমার আর কিছু টাকা পয়সা হলি আমি বাথরুম ঘরে এসি লাগাই। আরে শোন, তা মনে কর বাথরুম ঘরে বুঝলি হাঁক দিয়ে গেলি সারা শরীর ভিজে যাচ্ছে পানিতে, তাহলে তো শান্তিতে একটু হাঁকাও যাচ্ছে না। বাথরুমে যাই কেউ ঘুম পড়ে? চুপ কর। আগে তো মনে কর যে হাঁক দিয়ে গেলে একটু ঘুম ঘুম আসতো, কিন্তু এমন তো ঘুম আসে না। আর আমি কি ঘুম পড়ার জন্য লাগাবো? যাতে শান্তিতে একটু হাঁক দিয়ে পারি। মনে করে এই শরীরের যত ক্লান্তি সব কিন্তু হাঁকার পরে দূর হয়। তুই ঠান্ডা, আমার কথা শোন। তোর আবার কি কথা? আমি ওই দোসনার সাথে প্রেম করতাম না? হ্যাঁ হ্যাঁ, ওই পাড়ায় দোসনার সাথে। হ্যাঁ, দোসনা করিস, তোর সরকারি চাকরি তুই হলে। দোসনার সাথে প্রেম করতিস কে রে? তুই দোসনারে না ছাড়ি দিয়ে আবার ওই পাড়ার ওই মুসলিমার সাথে প্রেম করলি। মুসলিমায় একাল ছাড়ি দে না, জানিস না? তা আবার মুসলিমারে ছাড়ি আবার দোসনারে এনেছিস? হ্যাঁ হ্যাঁ, ওই আসলে যাইও, তোরে নিয়ে আর পারা গেল না। তারপর বল কাহিনী কি বল। ও সরকারি চাকরি হলে তাই আমার সাথে। আরে ওই যে আমার চেহারা কালো কুচকুচে, যেটা ওরা সরকারি চাকরি। তোর কথা কইস কিনা? দোসনা কইছে না দোসনার বাপ কইছে? দোসনা কইছে। তা দোসনারে আমি একটা কথা কইছি। কি কইছিস? কইছি কি, তুই আমি যদি সরকারি চাকরি করি তা তোরও আমি নেব না। একদম ঠিক কথা কইছিস, বাপের বেটার মতন একটা কথা বলেছি। ও যে ওই যে কালো চেহারা, তো ওই চেহারাই কি সরকারি চাকরি করে কেউ? ওরে তো তোমার ভ্যান চালাই, তারপরে মনে কর মাঠে ঘাটে কাজ করে, তাকে সাথে ওর বিয়ে হবে? সরকারি চাকরি আলা সাবলের সাথে কি ওর বিয়ে হবে কোনোদিন? তুই একদম বন্ধু একটা ঠিক কথা বলেছিস। আসলে এতদিন পরে তুই একটা কাজের মতো কথা বলেছিস। কিরে বন্ধু, আর একটা কথা শুনলাম। কি কথা শুনলি আবার? তোকে বাড়ি সবসময় জ্ঞান বাইতেছে। আর বলিস নে রে বন্ধু, ওই এক 12 সুদা বউ নিয়ে আমি খুব বিপদে আছি। সকালবেলায় মনে করে এমন তো রাত ফুরলি তো সকাল হয় না, একবারে দুপুর হয়। এমনি গরমে মনে কর মাথা টাথা গরম থাকে, এই যে চৈতির রোদ। তারপরে বউ আবার মনে কর প্রত্যেকদিন একটা না একটা বায়না ধরে, আজ এই দাও কাল ওই দাও, কত কিছু দেবো। এই গরমে এমনি পাচ্ছিস না কাজ কাম করছি, কিভাবে দেবো? তাই মনে করো ওই সকালবেলা একটু ঠাপাঠাপি বোর সাথে হইলো আমার। জ্ঞানদাম তো মেলা দূর তার চলে গেছে। আর বলিস না বন্ধু, এলাকায় তাহলে এলাকায়ও জানাজানি হয়ে গেছে। ক্যামজা মনে কর মেলা দূর চলে গেছে, এলাকার লোকজন তো সব জানি গেছে নাকি? হ্যাঁ, ওই আমি অম্মে আসছিলাম, বিল্লালের সাথে দেখা হলো, বিল্লালও এই ঘটনার কথা করছে। আর বলিস না বন্ধু, বড় যন্ত্রণায় আছি এখন, কদিন কি করা যায় এই বউ। তাহলে ছাড়িয়ে দে। হ্যাঁ, ছাড়িয়ে দিলি তো বউটা আমি নিতাম। আরে কিছু করছি না। তুই কি বোকা চোদা? বউ কি তালাক দেওয়া যায়? মনে কর সারাদিন কি মিষ্টি খালি ভালো লাগে? না, সারাদিন মিষ্টি খালি শেষে যাই যদি একটু জাল না খায় তাহলে তো ভালো লাগে না। তা সংসার জীবনটা এরকম, একটু প্রেম ভালোবাসা থাকবে, একটু ঝগড়াঝাটি থাকবে, তাই না হলে কি সংসার চলে? তুই তো বোকা চোদা এখনো বিয়ে করিসনি, তা তুই সংসারের মর্ম কি বুঝবি? আগে এটা বিয়ে কর, তারপরে বুঝবি সংসারের মর্ম। তুই বউকে কি কতখানি ভালোবাসিস? বিশাল বিশাল ভালোবাসে আমার বউ, আজ যা হোক আমার বিশাল যত্ন করে বুঝছি। আমার প্রত্যেকদিন তিনটে চারটি করে চুমু দেয় আমার বউ। কিন্তু যখন ঝগড়া হয় সামান মনে কর যে আমার সাথে একটু টাকারাগি হয়, একটু গন্ডগোল করে। সাথে এখনো করিস নি বুঝলি, আগে বিয়ে শাদী কর, তারপরে সংসার জীবনে আয়, তারপরে দেখ সংসারে কি মজা। ঝগড়াঝাটি হতেই পারে বুঝলি, ঝগড়াঝাটি হতেই পারে। তুই তো এর মাইয়ের সাথে প্রেম করবি, 2 দিন পরে ছাড়ি দিবি, দিয়ে ওর মাইয়ের সাথে আবার প্রেম করবি। তুই কি করছিস? তা তোর চরিত্র তো এরকম। কি আসছে নি?
কি আছে বুঝিস না? বয় বয়, তোর নামে তো বিচার আছে। আমার নামে আমার নামে ই দেশে কিটা মাসির কাছে বিচার দেশে আছে আছে লোক আছে। এটি দেশে এই কি তোর করতে কাজ আসিস? তোর আমি কইছি তোর দিছি, কাজ আমি আরে ও কিছু কইনি। তুই সারা মাসির ভুঙ্গে আঙ্গুল দিবা না না ও কিছু শুনলি কইনি। আমি কইছি কিনা? কিটা কিটা কইছে কইছে একজন, তুই সারাদিন বউ মারিস, তোর তুই শুধু বউ মারিস কেন? তুই কত বড় বীর পুরুষ হয়েছিস যে সারাদিন শুধু বউ মারিস? হাই এ বউর মর্ম বুঝিস? বউ কি মধুর জিনিস তুই বুঝিস? আমারও তোমার বউর সাথে ঝগড়া বাদে আজকেও তো বাইদিছে, তাই বলি কি আমি বউরি মারিছি? বউরে জিরাম দেব মাই সেরাম আদর করবো যা আছে দিনই মানে মাই দিলাম, রাত্রি ভালোবাসা দিলাম, এতেই তো বউ খুশি। না এটা তুই ঠিক কথা যতটুকু বলিস। ভালোবাসা দিতে হবে আসলে বোকাচোদা মানে বিয়ে করিনি এ তো। তো আরে এ তো কাজ মাসির ভুঙ্গে বুকা আঙ্গুল চোদা, বুকা চোদা বলবি তো না। কাজ মাসির ভুঙ্গে বিয়ে আঙ্গুল করেছিস না এজন? আমি দোস্তার সাথে প্রেম করি না। এর কথা বিয়ে করে না করি দা, লাগাই। বিয়ে করি দা আমি বল আছে দোস্তার সাথে প্রেম বাউতি করি। বল আছে। আমি দোস্তার সাথে প্রেম করি। তুই তো বউ পিটে বিজ্ঞান কদিন দে, তোর বউ এত কি অন্যায় করে যে তুই প্রতিদিন বউ পিটেস? হ্যাঁ তোরা থাইস একবারই আর তুই জানিস না এই যে রোদি সারাদিন খাইটিয়ে যদি আসি যদি কই বউ এক গ্লাস নিয়ে আসো তুই তা আনে না কয় ওই নিয়ে আসে দাও কইতে কি করো ওইতে যাই খাওগে তাহলে শাওন কিরাম রাখা সারাদিন এসে খাইটিয়ে রোদি খাইটি যদি বউ একটু না আগে দিয়ে আমার কিছু একটু হেল্প না করে আদার হলো আমার তো বউ তাহলে আমি শাওন কি আরবো তাই একটু শাওন একটু দি আব্বাস তোর দলে আমি থাকবো। তুই ছাড়, তোর হয়নি সব তুই মানুষের ফোন আঙ্গুল দিবার না না, আমি কারোর বলছি কি তুই শোন, এর কথা ওরে না লাগাইয়ে এলাকায় গোটা গাছপালা লাগা, তাতে মনে কর আবহাওয়াটা একটু ঠান্ডা হবে না। আজ যদি এর কথা ওরে না লাগায় গোটা গাছ লাগাতিস তাহলে এত গরম বলতো না, একটু ঠান্ডা লাগতো, একটু আরামে বাঁচতে পারতাম আমরা। তোর অভ্যেস সারা জীবনে অভ্যেস মানুষের পুঙায় কাটি দিয়া, তুই জীবনে কোনদিন ভালো হবি না। তোর মতন আমিও হবো। আমি বিয়ে করি। এটা জেরো দেয় যাও, জেরো জেরো সব এক হয়ে আছে। তুই তুই তাই তোরা সব এক হয়ে আছে। কি সব কষ্ট দিয়েছে শুনিস? হুম হ্যাঁ? ওরে তুইও দিলাম ও ওইরাম, বউ লুচ্ছ কম ছিল না। ও আছে পরশুর ভালোবাসে, ওর বউর জন্য জীবন দিতে পারে ও। তা বল জন্য জীবন দেবো না, তোর যে আমারে মতন ভালোবাসা দেয় তার জন্য আমি জীবন বিয়ে দেবো করি। না। তুই তোর মতন আমার মতো তো হবি তো হ্যাঁ। বুঝিস হুম। যা হতে পারবি ঠিক আছে তাহলে ওর পরশুর ভালোবাসা। তোরে আমি বলো গুরু বলে মানলাম। যেদিন অবস্থা তুই বিয়ের পরে দেনুর আবার বিয়ের পরে একই সব আমার শিখিয়ে দিবি। তুই জানি তুই সত্যি সত্যি আমার মতো ওই করতে পারবি তো পার- না আমি তুই একা একা বসি বন্ধু, তুই এই দেখে মারার মধ্যে যে কি একটা মজা না? বউ মারার মধ্যে কি বললো রে এই ও ও আমি ডাকতেছি। ডাক 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 কি ধর সেদিন তুই যাই দেখছিস সেদিন কসি কি তোরা বলো সাক্ষী ওরে আমি ডাইছি। আরে যাই যে এটা কাটা আই যাও কি তুমি সাগর কি আমার সাগর কাছে আমার ডাইস এই কাছে তুমি মেলাটা ও টাকা কটা দিয়ে দে যা টাকা তা দিয়ে দে তুই কি বাবা সে তো মেলা তো তুই ঠিক আছে। না হলে বিয়াটা দেবো। না আমি ও বেলালিটা আমি নেব না, ওইটা আনি কি ভাগের বাকিটা রবো নাকি? তাই যোগ্য অবস্থা দাও দিন মানুষের টাকা পয়সা তাও ছাড় দিচ্ছে আদি বংশের সওয়াল এই যে মেলা টাকা পয়সা তোরা নি গিয়ে ও বেলালিটা আনি আমি বাপের বাকি হবো না। এখানে আমি নেই। দেখো তুমি জানি ধর বন্ধু এখান তোর, এখান আমার, এখান তোর, এখান আমার, বুঝছিস? টাকা পয়সা দাও দিন দিয়ে পরে টাকা পয়সা গুলো কি করছো? ধর তোর দুখন দিলাম আর আমি এই একখান নিলাম। দেখো দিন দেখ পাগল ধর ধরে এই ইয়ে আছে একখান দিলাম, আমি একখান নিলাম। অবস্থাটা দেখো দিন দেখ। ধর একখান দিলাম, আমি এই একখান ওরে নিলাম। দাঁড়া 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 এই দেখ তুই দেখ তোরে কয়খান দিয়েছে, এক কান দু কোন, এই দেখ তোরে এটা কয়খান দিয়েছে আর এর অবস্থা দেখ, দেখ ওর অবস্থা দেখ এই যে একটা বড় নোটও নেছে। এই আমি বড় নোট নিচ্ছি, আমি বড় নোট নিচ্ছি। একদিন তালি তুই সারা জীবন তোর শুধু বউ ফিটেবি, তুই টাহার হিসাব কি বুঝবি? তুই ওরে শিষ্য বানাচ্ছিস আসছে, এরা তোরে বলদ বানাই দিচ্ছে। ও বলো আছে ইটলারি করছে। তুই উজু কই আমারে কলি যে আমি তোর দেখ তুই কি একশো অবস্থি আমার হাতে হাজার- প্রথমে এই শুরু করে দিলি কি করলাম? ওরে ধর ওরে দুইটা দে ওরে ধর বেঈমানি- ওরে ধর বেঈমানি করলি। ওরে ধর দুইটা দে ওরে দে যাই ওরা সব চলে গেছে এই সুযোগে আমি টাকা পয়সা কোটা নিয়ে আমি পালাই টাকা পয়সা মেলা আছে ওরা আসার আগে আমি নিয়ে চলে যাই না এবার আইসি সামনে আবার আমারে